আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব, কবরস্থানের মধ্যে কিন্তু বিভিন্ন মানুষকে, যারা দুনিয়া থেকে চলে যায়, তাদেরকে কিন্তু কবর দেওয়া হয়। তো আমরা জানি প্রত্যেক মানুষের সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেন্ট জিন ফিট করে রাখছেন। কারেন্ট জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবে, তারপর আমার কবরের আশপাশ দিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর মধ্যে মানুষকে যেখানে মাটি দেওয়া হয়, ওই তার মাটির ওই যে কবর, ওই কবরের পাশে কিন্তু ওই জিন চলাফেরা করে, চতুর্দিকে থাকে। তাহলে ওই কারেন্ট জিন গুরুস্থানের মধ্যে থাকে, ওই কারেন্ট জিন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কারণ আমরা জানি অনেক মানুষ যারা গুরুস্থানের মধ্যে শাহিত আছে, তারা মুসলমান, অবশ্যই তারা কিন্তু মুসলমান। তো ওদের জিনগুলো কিন্তু মুসলমান হয়ে থাকে। তাহলে ওই যে কারেন্ট জিন, ওই কারেন্ট জিনকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? নিয়ন্ত্রণ বলতে ওই কারেন্ট জিন দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন, ওই কারেন্ট জিনের সাথে কিভাবে বন্ধুত্ব করবেন, এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যারা সাধারণ মানুষ তারা কিন্তু করতে যাবেন না। যারা ইসলামিক জ্ঞান আছে, অর্থাৎ কোরআনিক জ্ঞান আছে যারা, তারা এমনটা করলে ভালো হবে। আর যারা আছেন, যারা ইসলামিক জ্ঞান নাই, তারপর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনারা বুঝতে পারবেন। আপনারা ওই কারেন্ট জিন দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, তবে ভালো কাজ করাতে পারবেন। আগে তাদের সাথে বন্ধুত্ব আপনার করতে হবে। বন্ধুত্ব করার জন্য আপনারা কি করতে হবে? সর্বপ্রথম আপনারা পাক পবিত্র অবস্থায় আপনারা বৃহস্পতিবার রাত্রে মাগরিবের নামাজের পর আপনি উজু করবেন। পাক পবিত্র হয়ে শরীরটা বন্ধ করবেন, চারকোল দিয়ে শরীরটা বন্ধ করবেন। শরীরটা বন্ধ করার পরে আপনারা গুরুস্থানের মধ্যে যাবেন, কবরস্থানে যাবেন। কবরস্থানে যাওয়ার পরে আপনারা কি করবেন? কবরস্থানের মাঝখান, ঠিক বরাবর মাঝখান থেকে আপনি মাঝখানে দাঁড়ানোর পরে আপনি পড়বেন দুরূদে ইব্রাহিম 3 বার। একটু উচ্চ আওয়াজে পড়বেন। আর আপনার ভিতরে সংকল্প করবেন, নিয়ত করবেন, এই কবরবাসীর উদ্দেশ্যে আমি দুরূদ পড়তেছি। দুরূদের সওয়াব যেন মহানবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে আল্লাহ পাঠিয়ে দেন। আপনারা এই নিয়ত করে দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। যদি আপনি দুরূদে ইব্রাহিম না জানেন, তাহলে অন্য যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। দুরূদ পড়ার পরে আপনারা কি করবেন? ওই আপনি যেখানে দাঁড়ায় আছেন, এখান থেকে মাঝখান, মানে গুরুস্থানের চতুর্দিকে যে মাঝখান থেকে আপনি এক মুষ্টি মাটি আনবেন। আপনার হাতে যতটুকু নেওয়া যায় এক মুষ্টি মাটি নেওয়ার পর ওই মাটিটা নিয়ে আপনি সোজা বরাবর আসিয়া পড়বেন। বয়ের কোনো কারণ নাই, আসিয়া পড়বেন। বাড়িতে আসার পরে কোনো একটা পাত্রের মধ্যে, কোনো পাত্র অর্থাৎ কাঁচের কোনো পাত্রের মধ্যে আপনি ওই মাটিটা নিবেন, ধুইবেন। তারপর আপনারা গোলাপ জল প্রয়োজন হবে। গোলাপ জল ওই পাত্রের মধ্যে লাগবেন। গোলাপ জলের পানি একটু দিবেন, ওই মাটিটা যেন আপনার গোলাপ জলের মধ্যে ওই মাটিটা মিক্স করবেন, একটা কাদা কাদা ভাব তৈরি করবেন। করার পরে আপনি বৃহস্পতিবারের দিন রাত্রি আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, চতুর্দিকে আগরবাতি ধরাবেন। আগরবাতি ধরার পরে লাইটটা অফ করবেন। অফ করার পর আপনারা ওই পাত্রের মধ্যে
আপনারা সূরাতুল হ্যাঁ আপনারা সূরাতুল পড়বেন, আপনার সূরা জিন পড়বেন, সূরাতুল জিন পড়বেন প্রথম 5 আয়াত। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকুলু ইন্নাস সামিনা কুরআনান আজাবা। এটা পড়াটা 5 আয়াত পড়বেন, প্রথম 5 আয়াত পড়বেন। যারা 5 আয়াত জানা নাই আপনারা ইন্টারনেটে চার্জ দিয়ে 5 আয়াত বের করে নেবেন বা কোরআন শরীফ বের করে আপনারা এটা খুঁজে নেবেন। তারপর সূরাতুল জিনের প্রথম 5 আয়াত আপনারা পড়বেন। একবার পড়ার পরে ওই আপনার যে পানিটার মধ্যে ফু দিবেন, পাত্রটার মধ্যে ফুক দিবেন, ফুক দেওয়ার পর আবার পড়বেন। এভাবে 11 বার পড়বেন আপনি। 11 বার পড়ার পর ওই এখানে 11 বার দম করবেন। দম করার পর আপনারা কি করবেন, ওই যে কাদা মাটিটা এটাকে ভালো করে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে আর লাড়বেন, নাড়াচাড়া করবেন। করার পর আপনারা আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। ওইটা ওই এটার মধ্যে ফুক দিবেন। ফুক দেওয়ার পর ওই পানিটা আপনি কি করবেন, ওইখান থেকে যে কাদা জাতীয় যে পানিটা আছে, হ্যাঁ, ওইখান থেকে একটু নিবেন। কিছু পরিমাণ নিয়ে আপনার 2 হাতের মধ্যে তালুর মধ্যে এটা লাগা দিবেন। কিছুক্ষণ পরে কিন্তু আপনার হাতের মধ্যে ওই কাদাটা লেগে যাবে, শুকনো হয়ে যাবে। এমত অবস্থায় আপনি এভাবে মোনাজাত এভাবে ধরবেন। ধরার পর আপনি সূরাতুল নাস শেষের আয়াত পড়বেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা আপনি প্রায় আপনার 10 মিনিটের মতো আপনি পড়বেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস 10 মিনিটের মতো পড়ার পর আপনি হাতের তলার মধ্যে ফুঁক দিবেন। এই আমল কিন্তু অনলাইন যুগে আপনারা পাবেন না, ঠিক আছে? আমার শিক্ষা হলো জিনের সর্দার থেকে, এজন্য আমি যেভাবে করছি আমি এভাবে আপনাদেরকে বলতেছি। আপনারা যদি না বুঝেন আমাকে প্রয়োজনে কল দিবেন, মেসেজ দিবেন, ঠিক আছে? তো আপনারা এভাবে ধরার পর আপনারা 10 মিনিটের মতো মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বেন। পড়ার পরে ওই তার মধ্যে আপনার হাতের তলার মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে ওই এটা আপনার মাথার মধ্যে মাথায় করে দিবেন, আর কি শরীরের মধ্যে মাথা করে দিবেন, ঠিক আছে? করার পরে আপনি হাত ধুয়ে নেবেন, সমস্যা নেই। তারপর আপনারা কি করবেন, আমলটা একদিনই করবেন। এরপর দিন আবার এই বৈঠকের মধ্যে এরপর দিন আবার আপনি আমলটা করতে হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা আপনার পড়তে হবে গুনে গুনে 300 বার। এভাবে আপনি চালাতে দিব 21 দিন যাবত। যদি করতে পারেন তাহলে ওই জিন আপনার সাথে দেখা করবে, আপনার স্বপ্ন যুগে দেখা করবে বা সরাসরি দেখা করতে পারবে, ঠিক আছে? আপনাদের বইয়ের কিছু নাই। আপনাদেরকে আমি আপনাদের অনুমতি প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন, তারপর কমেন্ট করবেন। আমি যদি আপনাদেরকে লাভ চিহ্নটা দেই তাহলে বুঝতে হবে আমি অনুমতি দিচ্ছি আপনাদেরকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।